আমি পূর্বেও বলেছি, এখনো অকুণ্ঠ চিত্তে বলতে চাই, এমন প্রাপ্তি বিশেষ সৌভাগ্যের বিষয়। এই বিশেষ সৌভাগ্য মহান আল্লাহ তাআলা তখনই মানুষকে দেয় যখন মানুষের পরে তার রহমত থাকে, মানুষের দোয়া থাকে। আমি সেটা বিশ্বাস করি। আপনারা আমার জন্য দোয়া করেছেন, আমাকে সহযোগিতা করেছেন, এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আর আবারও মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, শুকরিয়া আদায় করতে চাই এই অর্জনের জন্য। এই সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই, যিনি আমার প্রতি আস্থা রেখে বাংলাদেশ সেনাবাহিনী, যেটা গৌরবময় মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে জন্ম লাভ করেছে, সেটার নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য উনি দিয়েছিলেন। তার পরবর্তীতেও তিনি আমাকে সর্বপ্রকার পৃষ্ঠপোষকতা, সহযোগিতা এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে গেছেন, যাতে করে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন হয়, উন্নয়ন হয় এবং আমরা আমাদের ফোর্সেস গোল 2030 অর্জন করতে পারি। কখনো ভাবি নাই যে বাংলাদেশ সেনাবাহিনী, যেখানে আমি যখন যোগদান করি 83 সালে কমিশন পাওয়ার পরে, তখন আমাদের কল্পনাতেও ছিল না আজকের যে উন্নয়ন, আজকের যে আমাদের অগ্রযাত্রা, এই পর্যায়ে যে আমরা পৌঁছাবো, আমি অন্তত তখন কখনোই ভাবিনি। আজকে চারিদিকে তাকালে একথা সত্য যে আরো উন্নয়ন আমাদের দরকার আছে, বাট যে পর্যন্ত আমরা এসেছি, এটা আমার কাছে অনেক ক্ষেত্রে খুবই বিস্ময়কর মনে হয়। আমাদের যাত্রা শুরুতে আমরা যে মেসে থেকেছি, যে ব্যারাকে থেকেছি সৈনিকদের সঙ্গে, যে খাবার খেয়েছি, যে অস্ত্র পরিচালনা করেছি, সবকিছুর সাথে মেলালে অনেক উন্নয়ন হয়েছে। তবে আমি নির্দ্বিধায় বলতে পারি যে এই সমস্ত উন্নয়ন, অগ্রযাত্রা অনেক কিছুই সম্ভব হতো না যদি বাংলাদেশ স্বাধীন না হতো। তাই আমি বিশেষ মুহূর্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের স্বাধীনতার মূল রূপকার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার বলিষ্ঠ নেতৃত্বে আজীবনের সংগ্রামের ফলে আমরা পেয়েছি এই স্বাধীন দেশ। আমি সেই সাথে গভীর শ্রদ্ধা জানাতে চাচ্ছি 30 লক্ষ শহীদদের প্রতি, তাদের মহান আত্মত্যাগের জন্য। আমি সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের অবদানের জন্য শ্রদ্ধা জানাতে চাই। আমি বিশেষভাবে স্মরণ করতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর সকল শহীদদের, যারা স্বাধীনতার যুদ্ধের সময় শুধু নয়, তার পরবর্তীতেও দেশে এবং বিদেশের মাটিতে আমাদের জন্য জীবন বিসর্জন দিয়ে গেছে। তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। আজকে আমার বিদায় দরবার, যখন দায়িত্ব নেই, আর আজকের দিনে মনে হচ্ছে যে এই তো সেদিন শুরু করলাম, এখনই শেষ হয়ে গেছে। দায়িত্ব নেওয়ার পরে অনেক সময় ভেবেছি বিদায়ের সময় এই কথাটা বলবো, অমুক বলবো, অনেক কিছু কল্পনা করেছি, অনেক কিছু লিখেছি। আজকে যাওয়ার প্রাক্কালে আর সেইগুলো ঠিক মতো গুছিয়ে আনতে পারিনি। সেই জন্য যা মনে আসছে তাই বলে যাচ্ছি। যদি কারো কাছে মনে হয় এই কথাটা স্যার বলে গেল না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে।